দেশের রাজনীতিতে নতুন ইসলামিক শক্তি জামাত চরমোনাই জোট এই সুনামে ইত্তেফাক একটি রিপোর্ট করেছে। ইসলামী ভোট দখলের জন্য এখন রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়েছে। একদিকে জামাত ইসলাম, অন্যদিকে বিএনপি। যখন চরমোনাইয়ের সঙ্গে জামাতের আমির বৈঠক করেছেন বরিশালে, তারপর দিনই খেলাফত মজলিসের সঙ্গে হঠাৎ করেই বিএনপি নেতারা বৈঠক করে এবং প্রায় 2 ঘন্টা বৈঠক হয় এবং সেখানে তারা 7টি বিষয়ে ঐক্যমত্য স্থাপন করে বা উপস্থাপন করেছে। তার মধ্যে দ্রুত নির্বাচন, এই বছর এই নির্বাচন, অন্যান্য বিষয় আছে। বোঝা যাচ্ছে যে বিএনপি একটু সন্ত্রস্ত বা একটু ভয় পেয়েছে যে যদি জামাতের নেতৃত্বে চরমোনাই সহ সমস্ত ইসলামিক দলগুলো যদি একত্রিত হয়ে যায়, তাহলে বিএনপির অনেক ভোট সেখানে চলে যাবে। সেই কারণে এখন বিএনপি মরিয়া। বিএনপি খুব দ্রুত বেগে, একেবারে একদিনও দেরি করেনি, পরদিনই খেলাফত মজলিসের সঙ্গে, যাদের সঙ্গে গত 3-4 বছর কোনো যোগাযোগ ছিল না এবং বেরিয়ে গিয়েছিল আনুষ্ঠানিকভাবে খেলাফত মজলিস, তাদেরকে ডেকে নিয়ে তাদের সঙ্গে বৈঠক করেছে এবং 7 সদস্যের প্রতিনিধি দল বৈঠক করেছে। এই বৈঠকের মূল হলো যে এখন যাতে জামাত এমন একটা ধারণা তৈরি করতে না পারে যে সকল ইসলামী শক্তি আমার সঙ্গে আছে, অর্থাৎ এটা দিয়ে যে একটা তারা ঢেউ তুলবে, ভোটের ঢেউ তুলবে। এবং স্বাভাবিকভাবে আমাদের গ্রামের মানুষ, বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, ভারতের চাপ, নিপীড়ন, সবকিছু মিলিয়ে এখন এক ধরনের ভারত বিরোধী মনোভাব, সেই ভারত বিরোধী মনোভাবের মধ্যে ইসলামী নানান রকম উপাদান আছে। সেই উপাদানগুলোকে একত্রিত করুক জামাত ইসলাম এককভাবে, এটা বিএনপি হতে দিতে চায় না এবং সেই কারণেই তারা দ্রুত বেগে পাল্টা একটা বৈঠক করেছে এবং ধারণা করা হচ্ছে যে আরো অনেকগুলো ইসলামী দলের সঙ্গে বিএনপি দ্রুত বেগে বৈঠক করবে। তার মানে হচ্ছে ইসলামী ভোট দখলের জন্য মরিয়া দুই পক্ষ। এক পক্ষের নেতৃত্ব দিচ্ছে জামাত ইসলাম, অন্য পক্ষের নেতৃত্ব দিচ্ছে বিএনপি। দেখা যাক শেষ পর্যন্ত জোটের পরিস্থিতি কোন দিকে যায়। দেশের রাজনীতিতে ইসলামপন্থী দল হিসেবে জামাত ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশ পরস্পর বিরোধী অবস্থানে থাকলেও নতুন পরিস্থিতিতে দ্রুতগোচার আভাস পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে বরিশালে চরমোনাই পীরের দরবারে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। শুধু সৌজন্য সাক্ষাৎ না, মধ্যাহ্নভোজ করেছেন, বৈঠক করেছেন এবং তারপরে সাংবাদিকদের সঙ্গে কথাও বলেছেন। অনেকেই বলছেন যে ইসলামী দলগুলোর ঐক্য তাহলে চূড়ান্ত হওয়ার পথে, আবার কেউ কেউ বলছেন এত দ্রুত সম্ভব নয়। এইটা ঠিক, ইসলামী দলগুলোর মধ্যে নানা রকম বিভাজন আছে। সবাই জামাত ইসলামের নেতৃত্বে যাবে, তাহলে তারা অনেকে মনে করতে পারে তাদের অস্তিত্ব বিলীন হবে, ফলে তারা তাদের আবার স্বতন্ত্র একটা কাঠামো রাখার জন্য তারা হয়তো বিএনপিকে বেছে নেবে। এদিকে জামাত ইসলামী বাংলাদেশ ও চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের বৈঠক নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন যে বাংলাদেশে যারাই রাজনীতি করবেন, যাদের সঙ্গে মতের মিল হবে, একসাথে কাজ করার জন্য চিন্তা করবে, সিদ্ধান্ত নিতে পারবে, এটা নিয়ে কারো কোনো দুশ্চিন্তার কারণ নেই। এটা বললে হয়তো একটা রাজনৈতিক বক্তব্য দিয়েছেন, কিন্তু ভেতরে ভেতরে বিএনপি জানে যে বিএনপির সঙ্গে অনেক দিন থেকেই একটা ইসলামী ধারার রাজনৈতিক দলগুলো ছিল, এমনকি জামাত ছিল। এখন প্রেক্ষাপটে তো জামাত ছাড়া তার বিরোধী কেউ নেই। আওয়ামী লীগ যেহেতু মাঠে নেই, সুতরাং এখন বিরোধী অবস্থানে আছে জামাত, অর্থাৎ জামাত আর বিএনপি একসাথে মিলে নির্বাচন করার কোনো সম্ভাবনা নেই, যেহেতু আওয়ামী লীগ মাঠে নেই। ফলে এখন নিজেরাই বিভক্ত হচ্ছে এবং সেখানে তারা তাদের শক্তি বাড়াচ্ছে। তো এখন একটা মেরুকরণ হবে আগামীতে, বেশ ভালো মতনই। হয়তো আগামী 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে এই মেরুকরণটা আরো স্পষ্ট হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।